আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সব থেকে মজাদার খেজুরের রস দিয়ে পায়েস রান্না করবেন। আর আমরা যত বাঙালি শীতকালে খেজুরের রসের পায়েস না খেলে চলে। আর পায়েস রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি, প্রথমে দেখুন 3 লিটার খেজুরের রস। আর এই 3 লিটার খেজুরের রসের সাথে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি গুঁড়া চাউল। এরপরে এর সাথে যা যা অ্যাড করবো নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, নারকেল আর হচ্ছে কিশমিশ। আমার কিশমিশগুলো অনেক পুরানো তো, তাই একটু কালো হয়ে গেছে। আপনারা হয়তো জানেন না, কিশমিশ বেশি দিন ঘরে থাকতে রংটা কালসে হয়ে যায়। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। চুলায় রসগুলো বসিয়ে দিয়েছি, চুলাটা ফুল মিডিয়ামে দিয়ে দিয়েছি একদম। রসগুলো বলক আসুক, এই ফাঁকে আমি চাউলগুলো বেছে ধুয়ে নিচ্ছি। অনেকে বলে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করলে অনেক সময় একদম বেশি পাতলা হয়ে যায়, আবার অনেক সময় বেশি ঘন হয়ে যায়। আমি বলবো তাদেরকে, আমার ভিডিওটা দেখে যদি সঠিক নিয়মে আপনি পায়েস পাতলাও হবে না, ঘনও হবে না। দেখুন আমার রসের বলক চলে এসেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা চাউলের ফানি জড়া চাউলগুলো দিয়ে দিবে এর মধ্যে। দেখুন চাউলগুলো মোটামুটি ফানি জড়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিব। আপনারা এভাবে যদি বাসায় পায়েস বানান একদম মজাদার হবে, পাতলাও হবে না, ঘন হবে না। নিয়ম মতো যদি সবগুলো মেনটেন করে দেন কোনো সমস্যা হবে না, যেরকম চাইবেন সেরকমই হবে। আর এই পায়েসটা রান্না করার জন্য যে শুধু খেজুরের রস লাগবে এটা কোনো কথা না। আপনি চাইলে বাসায় গরুর দুধ বা লিকুইড দুধ, যে কোনো দুধ দিয়েই পায়েসটা বানাতে পারেন। রসে চাউল দিয়ে দিয়েছি, চাউলগুলো সিদ্ধ হতে থাকুক। আর এইদিকে বাকি চুলাইটাই আমি বাদামগুলো ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন পরিমাণ মতো পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিয়ে যদি বাদামগুলো ভাজা যায় তাহলে পায়েসের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর আপনারা হয়তো জানেন অনেকে ঘি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তাই সবসময় যে কোনো কিছুতে সামান্য পরিমাণ ঘি খাওয়ার চেষ্টা করুন। দেখুন বাদাম প্রথমে আমি কিশমিশগুলো দিয়ে দিছি, কিশমিশগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। আমি এইভাবে একে সবগুলো উপকরণ ভেজে নেব। দেখুন আমার কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। কিশমিশ ভাজা হয়ে গেলে কিশমিশগুলো ফুলে এরকম হয়ে যাবে। দেখুন দেখতে কত দারুণ লাগছে। এবার কিশমিশগুলো একটা প্লেটে তুলে নেব। সেমভাবে একই পদ্ধতিতে বাকি বাদামগুলো এভাবে ভেজে নিব। দেখুন আমি ফ্যানে দিয়ে দিলাম কাঠবাদামগুলো আর প্লেটে কিশমিশগুলো তুলে নিচ্ছি। এভাবে সবগুলো বাদাম ভেজে নেব। আর ওদিকে কিন্তু আমার চাউলও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি এভাবে বাসায় পরিমাণ মতো সব কিছু দিয়ে আমার মতো এভাবে পায়েস রান্না করেন, একবার খেলে বারবার খেতে মন চাবে। আর দেরি না করে ঝটফট বানিয়ে ফেলুন পায়েস। বাদামগুলো বাঁচতে বাঁচতে আপনাদেরকে একটা কথা বলতেছে, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে। আর আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন না বলুন? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কষ্ট হয়? জাস্ট আঙ্গুলটা লাগালে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যায়। আমার বাদাম ভাজার শেষের দিকে দেখুন আমার চাউলগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে আমার খেজুরের রসের পায়েস। খেজুরের রস আর চিনি গুঁড়া চাল মিলেমিশে কি সুন্দর একটা সুগেরান বার হচ্ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাসায় রান্নলে বুঝবেন গ্যারানটা কত সুন্দর মজাদার। এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পুরো রান্নাটায় কোনো চিনি ব্যবহার করে নেই আমি, সম্পূর্ণ রসের মিষ্টি যাই হয় তাই, চিনি লাগবে না। আমার চাউলগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঢাল ঘুটনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলে তো রেডি হয়ে যাবে খেজুরের রসের পায়েস। আর এই পর্যায়ে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে অ্যাড করব। আপনারা অনেকে হয়তো বলতে পারেন আপু এলাচ আর তেজপাতা কেন দিই না? সেগুলোও দিব, তবে আগে থেকে দিই না। আমি পাশের চুলে বসিয়ে দিয়েছি একটু পানি, দেখুন। আর
আর পানিগুলো অলরেডি ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, 6 থেকে 7টা এলাচ। কারণ এলাচ যদি আগে থেকে পায়েসে দেওয়া হয়, এলাচ সিদ্ধ হয়ে ওর বিচুগুলো বের হয়ে যায়, আর বিচুগুলো কামড়ের নিচে পড়লে পুরো পায়েসটাই মজাটাই চলে যায়। দেখুন পানিগুলো ফুটে গেছে। আর এদিকে দেখুন আমার পায়েস কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এলাচ আর তেজপাতা দিয়ে যে পানিগুলো সিদ্ধ করে দিয়েছি ওর মধ্যে গুলে নিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ। দেখুন এবার দুধগুলো আমি পায়েসের সাথে এড করতেছি। আর এই দুধগুলো পায়েসের স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেব। এখানেই কিন্তু শেষ না, এখানে কিন্তু আরেকটু উপাদানও দেব, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত আমার খেজুরের রসের পায়েস। আর নাড়তে নাড়তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পায়েসের ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন আমার পায়েসটা বেশি পাতলাও হয় নাই, বেশি ঘনও হয় নাই, ঠিক আমি যেরকম চেয়েছি ওরকমই হয়েছে। আর এরকম সঠিক মতো পায়েস রান্না করতে হলে অবশ্যই কিন্তু রসের পরিমাণ আর চালের পরিমাণটা আপনারা অবশ্যই মনে করে মেপে নিতে হবে। আমি কিন্তু 3 কেজি খেজুরের রসের সাথে 1 পট চাল দিয়েছি। এবার এখানে মিশিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি। ঘি দিলে কী হবে জানেন? ঘি দিলে পায়েসের টেস্টটা আরও অনেক মজা হবে, কারণ ঘি অনেক মজাদার একটা জিনিস, যে কোনো কিছুর সাথে দিলে টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা হয়তো আপনারা সবাই জানেন। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিলে রেডি হয়ে গেল আমার খেজুরের রসের পায়েস। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর আপনারা এভাবে রেসিপিটা বাসায় ট্রাই করবেন। দেখুন আমার পায়েসের ঘনত্বটা কেমন হয়েছে, দেখো অবশ্যই বুঝতে পারছেন, বেশি পাতলাও না ঘনও না, ঠিক মনের মতো। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। পায়েসগুলো এখন বলে ঢেলে সাজানোর পালা। দেখুন আমি বলে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে একে দিয়ে দিব সবগুলো উপকরণ। প্রথমে নারকেল কুচি দিয়ে দিচ্ছি, দেখুন এবার দিয়ে দিচ্ছি চীনাবাদাম। আপনারাও কিন্তু বাসায় আমার মতো এরকম সঠিকভাবে রান্না করবেন। এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম। তার তস হচ্ছে না, এখনই খেতে ইচ্ছে করতেছে। এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম। সবার লাস্টে দিব কিশমিশ। কেউ কিছু মনে করবেন না, আমার কিশমিশগুলো পুরানো হওয়ার কারণে একটু কালো হয়ে গেছে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।